বাপের বাড়ি শ্বশুর বাড়ি যেটাই বলেন না কেন দুইটা একই এলাকা। অনেকের বার্থডে মিস করছি, তাই ভাবলাম ছোট ছোট মিনি কেক বানাই নিয়ে যাই। তো চলো। এখন আমরা অনেকক্ষণ ওয়েট করব। আর ওই যে তোমার দাদু বাড়ি শেষ দিবে। আমার নানির কথা মনে হয়, কারণ আমার নানির কাছে আমি সব সময় দেখতাম এই ধরনের ঢাকনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। এই তো রেডি হচ্ছি, আজকে যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি। বাপের বাড়ি শ্বশুর বাড়ি যেটাই বলেন না কেন দুইটা একই এলাকায়। তো এখন বের হচ্ছি, নিচে গাড়ি আসছে। আসার পর মানে গাড়ির জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করছি। তো এখন আবার গাড়ি আসছে, আমরা এখন রেডি হচ্ছি, নিচে গাড়ি ওয়েট করছে, আমরা এখন বের হবো। তো সব কিছু নেওয়া হয়েছে, হলুদ মরিচ থেকে শুরু করে সব কিছু নিয়েছে। তো চলুন বাবার বাড়ি যাওয়া যাক। বাড়িতে তো অনেক বৃষ্টি টিষ্টি চলতেছে, বন্যার মতো পানি উঠছে, জানি না কি করব যে। তারপরে বাচ্চারা পাগল হয়ে গেছে, আমিও অনেক দিন যাবো করতেছি, যাওয়া হচ্ছে না। আর এই তো অনেকের বার্থডে মিস করছি, তাই ভাবলাম ছোট ছোট মিনি কেক বানাই নিয়ে যাই। এটা ঢাকো আমি, এটা থাকো। এরপর হচ্ছে যে একটা হচ্ছে আমার মামাতো বোন ছোট, ওর বার্থডে মিস করছি। আর হচ্ছে আমার ভাগিনা, কোনো রকম বানাইছি আর কি। তো চলেন এখন দেখি গ্রামের বাড়ি যাই, বাবার বাড়ি যাই, শ্বশুর বাড়ি যাই, যেখানেই যাই এক জায়গায় যাবো আর কি। হ্যাঁ নাও, এগুলো কিন্তু হাতে রাখতে হবে, হাতে নাও, যাও, বাঁকা করবো না, ওকে? হ্যাঁ দেখেন কত বড় বস্তা, এটা তো বান্ধা হইলো না, এটার মধ্যে সব কিছু নেওয়া হয়েছে। তো ঘর বাড়ি একদম দেখে গেলাম যে কোথায় কোনো কিছু অন আছে কিনা, গরম পানির লাইন, এই সেই লাইন। আর তাছাড়া চাবি রেখেই যাব, কাজের লোক এসে ঘর দরজা ক্লিন করবে। তো চলো, লাইট আগে বন্ধ করে দিছে। দেখেন কত গাট্টি লাগেজ, এই যে নি। এখন আমরা বের হচ্ছি, দেখি গাড়ি কি করে। যাও, আমি বের করতেছি, তুমি ওইগুলো যাও। আঙ্কেলকে ডাক দাও। ওকে বের করে দেবো। হ্যাঁ, বন্ধুকে খুলে নাও, তারপরে গেছে গিয়া। আম্মু ফাইজা সালাম দিচ্ছে তোমাকে, আম্মু সালাম দিচ্ছে তোমাকে। ওটার মধ্যে কি খাবার? তোমাদের খাবার। আমার কেক পড়লো। বাবার বাড়ি, এটা নাও। শ্বশুর বাড়ি। পড়ছে, এইগুলো নাও। নাও, এটা নিচে পড়ে আছে। ওই পিছনের ব্যাগটা রাখো। না না না, এটা সামনে থাকবে। হাতে রাখতে পারবা? বলুন নিতে পারবা? হ্যাঁ, মনে রেখে। আচ্ছা
দেখবো দূরে দেখবা বলো একটু বুকে নেবে নাও নাও তুলে নাও বাসা থেকে বের হয়ে গেলাম কি করলাম গোলু কোথায় গোলু কোথায় গোলু চলো পানির দেশে যাই যে পানি সব জায়গায় যে বন্যা না হওয়ার হয়ে গেছে এখানে হচ্ছে আমরা লম্বা লাইনে দাঁড়ায় আছি তেল নেওয়ার জন্য অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হবে মনে হইতেছে যে সামনে অনেক সিরিয়াল হ্যাঁ নেট ছাড়া কেমনে শেয়ারিটা ভিডিও দেখতেছি নেট ছাড়া তাই বলতেছে এখন আমরা অনেকক্ষণ ওয়েট করব বলো কোথায় না 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 বাবা এখন না আমার খুলে দেখছো কি মহামূল্যবান জিনিস এটা হচ্ছে ভাগ্নের জন্য ভাগ্নে আমার চায় চায় উইশ নেই তাই একটু তাড়াহুড়ার মধ্যেও কেকটা বানাই নিলাম আর কি তো বাড়িতে যাইতে হইলে অনেক কষ্ট করতে হয় এসে বসছি তোকে দিতেছে বুঝছো ওই যে আর ওই যে তোমার দাদু বাড়ি শেষ দিবে এই যে কত সুন্দর রাস্তা সাতসাগর 13 নদী পার গাট্টি বুঝতাম নিতেছে আমার ভাই ভাগনা সাগর 13 নদী পার করে অবশেষে বাড়িতে আসলাম এই যে এই যে আমার আব্বা এটা আমার বাপের কার্বন কপি আসো দেখি এমন এমন ভাবে ব্রেক করছে লাস্টে ভাঙ্গা রাস্তা সাইডে একটু দেখি খুলে আসতে এই যে নাজি পাট্টা এটা হচ্ছে নাজি পাট্টা ঠিক আছে খাবা তুমি ময়না পাখি চুলকো ময়না চুল কই বসে বসে আমি পিছন দিয়ে খেলাম দিলে পড়ে যাবো স্ক্রল করতেছে দেখতেছে স্ক্রল করে ও সাইডের অপশনে যায় ঢুকে কাটো আপু কাটো ওকে হায় রে লম্বা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু এটা তো লাগাবো আগে দাদি হাতে খাওয়া দাও আগে তুলি বাহার করে রাখো কে শেষ দেখছো আসো আমার হাত ঠিক কর কেরা খাবি কর হ্যাঁ তুই নে তো খালি গা কি হয়েছে কাট করে দেবেন কেটা খালো অনেক কষ্টসাধ্য করে বৃষ্টির মধ্যে পানির মধ্যে প্যাক কাদার মধ্যে সব কিছু পাড়ি দিয়ে একদম বৃষ্টির পানি টানি সব পাড়ি করে এখন আসছি দেখেন শ্বশুর বাড়ি মানে নিজের বাড়ি এখন যে দেশি মুরগি নিয়ে আসলাম নিয়ে আইসা এরপর হচ্ছে রান্না বসাই দিছি গাছের তেজপাতা দিয়া একদম রান্না বসাই দিছি এই ঢাকনাটা দেখলে আমার নানির কথা মনে হয় কারণ আমার নানির কাছে আমি সব সময় দেখতাম এই ধরনের ঢাকনা ইউজ করতো মানে ব্যবহার করতো সব কিছুতেই এই যে আমার ভাত রান্না হয়ে গেছে আর তরকারিটা হলেই খাওয়া দাওয়া শুরু করব বাড়ি থেকে খেয়ে আসছি দুপুরবেলা তো এখন হচ্ছে রাতে রান্নাবান্না করছি এই যে রান্নাঘরের অবস্থা নেই চাল নিয়ে আসছি সাথে করে
হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু নিয়ে আসছি। এখন এই জায়গাটা একটু ম্যাসি হয়ে আছে, তো ব্যাপার না, পরে আমি ক্লিন করে ফেলবো। এরপর হচ্ছে এই যে আমার গুরু সাহেব বসে আছে, এখানে বেডশিট লাগানো হয় নাই, বেডশিটটা লাগাবো। বেডশিটটা লাগানোর পরে এরপর হচ্ছে ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়া শেষ করে। বাচ্চারা এখন দেখতেছেন না, কারণ বাচ্চারা হচ্ছে ওর দাদুর ঘরে, আর দাদুর ঘরে, তো ওরা খেলতেছে, ওর ফুফাতো ভাইয়েরা আছে, ওদের সাথে খেলতেছে। আমি এদিকটা বিছানা একদম গুছিয়ে নিব এখন। এই যে আসার পরে আলমারি থেকে এটা বের করে নিছি, চাদরটা বের করে নিয়েছি। বাড়িতে মানুষ না থাকলে দেখেন কি অবস্থা, ওয়ালের কি অবস্থা। আমি মূলত আসছিলাম এই যে ওয়ালগুলি একদম রং করাইতে, কিন্তু বৃষ্টি না কমলে কিভাবে করব, দেখা যাক। আসি, অনেক দিন আসি, তো কি কি করছি না করছি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।